আল্লাহর জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন যে বহু প্রতীক্ষিত সন্ত্রাসবাদ নির্মূল অভিযান আপাতত বন্ধ হয়েছে। কার চাপে সেটাও আপনারা জানেন, আমেরিকার চাপে। আসলে ভিতরের ঘটনাটা একটু আপনাদের বলবো, হয়তো অনেকে আমাকে উল্টোপাল্টা বলবেন। বিশেষ করে আজকে তো গদি মিডিয়ার সুখের দিন। গদি মিডিয়া যেভাবে কদিন ধরে লাইভ টেলিকাস্ট করছিলেন সেনাবাহিনীর এই অভিযানকে, আমি জানি না সেনাবাহিনী যখন কোথাও অভিযান করে, যুদ্ধ যখন কোথাও হয়, যুদ্ধ যদি না হয়, অস্ত্র যখন ক্ষেপণাস্ত্র বা গোলাগুলি যখন কোনো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের মধ্যে হয়, সেখানে তখন তাৎক্ষণিকভাবে সেই এলাকার নেটওয়ার্ক বন্ধ থাকে, ইন্টারনেট বন্ধ থাকে, সেই এলাকার বিদ্যুৎ বন্ধ থাকে, সেই এলাকাকে ব্ল্যাক ডে করা হয়। তারপরেও কিভাবে গদি মিডিয়া এই লাইভ টেলিকাস্ট করছিল, সেটা এখন বিচার করার সময় এসেছে। আমরা দেশের বিরোধী নয়, আমরা দেশের পক্ষে। দেশের সম্মানকে যারা ধূলিসাৎ করেছে তাদের বিচার কেন করবেন না নরেন্দ্র মোদী? উচিত তো করা, কারণ আমাদের দেশের যেটুকু সম্মান ছিল সেটুকু সম্মানকে ধূলিসাৎ করেছে এই গদি মিডিয়া। যাই হোক, এখন আজকের যে ঘটনাটা বলি, আজকে কিভাবে হলো এই যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি, যাই বলেন, সংঘর্ষ বিরতি, যাই আমরা নামটা দিই না কেন, আমরা সংঘর্ষ বিরতি, ভারত সবসময় শান্তিতে সম্প্রীতিতে বিশ্বাস করে। ভারত বিশ্বাস করে যে আমরা কোনোদিন কোনো সময় কাউকে আক্রমণে যাব না। পাকিস্তান বরাবরই এদেশকে বিঘ্নিত করার চেষ্টা করেছে, এদেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে, জঙ্গিদের মদদ দেওয়ার চেষ্টা করেছে, আমরা জানি সেটা। এবং আমরা প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে যদি প্রমাণ অনেক থাকে পাকিস্তানের বিরুদ্ধে, সেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের সেনানায়করা। আমাদের দেশের সেনাবাহিনীকে নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী খোলা হাতে ছুট দিয়েছিলেন। তার প্রশ্ন হচ্ছে, যুদ্ধবিরতি কিসের? আমরা কি সন্ত্রাসবাদ নির্মূল করতে পেরেছি? আমরা কি জৈশ-ই মোহাম্মদের সমস্ত ঘাঁটিগুলো পাকিস্তানে ভেঙে ফেলতে পেরেছি? আমরা কি ভেঙে ফেলতে পেরেছি লস্করে তৈবার সমস্ত ঘাঁটিগুলো? লস্করে তৈবার নেতাকে আমরা শেষ করতে পেরেছি? আমরা কিছুই পারিনি। দুঃখের হলো সত্য। শুধু আমাদের কতগুলো গদি মিডিয়া প্রত্যেক দিন নানা অপপ্রচার করে গেছে, মানুষকে বিভ্রান্ত করে গেছে, বিশ্বের কাছে ভারতবর্ষকে আক্রমণকারী হিসাবে দেখানোর চেষ্টা করেছে এই গদি মিডিয়া। আসলে ব্যাপারটা কি জানেন? ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। গল্পটা এরকম যে একটা রাজার সঙ্গে একটা সবসময় একটা বাঁদর থাকতো। বাঁদরটার কাজ হচ্ছে রাজাকে গার্ড দেওয়া সবসময়। এবং যখন রাজা ঘুমোতেন তখন বাঁদরও রাজার কাছে বসে থাকতেন, যাতে রাজার কেউ কিছু না ক্ষতি করতে পারে। একদিন বাঁদর কি করেছে, রাজা ঘুমাচ্ছেন, রাজার উপরে একটা মাছি রাজাকে ডিস্টার্ব করছে, কখনো মুখে বসছে, কখনো কপালে বসছে, কখনো। বাঁদরটা অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে মারার চেষ্টা করছে, লাস্টে মারতে পারে। শেষ পর্যন্ত হলোটা কি, ওই বাঁদর কি করলো, লাস্টে তরোয়াল দিয়ে মাছিটাকে মারতে হলো, লাস্টে রাজাকেই মেরে দিল। ঠিক সেম ঘটনা আমাদের দেশের গদি মিডিয়ার। অতি উৎসাহিত হয়ে, আমি সবচেয়ে বলা যে এবিপি আনন্দের মতো একটা নাম করা মিডিয়া, সে কিভাবে এইভাবে একটা মিথ্যা ছবি দেখিয়ে প্রচার করে গেলেন, ভাবতে লজ্জা লাগছে আমাদের দেশের একজন মানুষ হিসাবে। কিভাবে যুদ্ধ বিরতি হলো, কিভাবে সংঘর্ষ বিরতি হলো? সকাল 10:30 পর্যন্ত আমাদের দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে যে দুই বীরাঙ্গনা সাংবাদিক সম্মেলন করেছিলেন, তারা বলে দিয়েছিলেন যে আজকের আমাদের ওপরে পাকিস্তান নানাভাবে প্ররোচনা দিচ্ছেন, আমাদের উপরে প্ররোচনা দেওয়ার চেষ্টা হলে আমরা তাকে প্রত্যাঘাত দেব। এবং সেটা খুব জোরের সঙ্গে জানিয়েছিলেন আমাদের দেশের বীরাঙ্গনা দুই সেনাবাহিনীর কর্ত্রী বলেছিলেন। কিন্তু কি ঘটল? সকালবেলায়, শনিবার সকালে প্রথম ফোনটা গেছে পাকিস্তানের যিনি সেনাবাহিনীর কর্তা আসিফ মুনিরের কাছে, যে আসিফ মুনিরকে কদিন আগে আমাদের কয়েকটা টিভি চ্যানেল জেলে পাঠিয়ে দিচ্ছিলেন,
তাকে নাকি গ্রেপ্তার করে নিজের নাকি দেশ থেকে পালিয়ে গেছেন, এই গাল গল্প আমাদের দেশের গদি মিডিয়া করছিলেন। সে আসিম মনিরকে ফোন করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও। আপনারা শুনে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও ফোন করছেন একজন সেনাবাহিনীর কর্তাকে, যার কথা বলার কথা ছিল পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে। সেই মার্কিন বিদেশ সচিব কথা বলছেন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে, আর ওর সঙ্গে কথা ফোন শেষ করেই কথা বললেন কার সঙ্গে? কথা বললেন আমাদের দেশের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের কাছে। অনেকে বলছেন জয়শঙ্করকে খুব জোর দিয়েই নাকি আমেরিকা বলেছে যুদ্ধবিরতি আজকেই শেষ করতে হবে, আজকের মধ্যেই যুদ্ধবিরতি করতে হবে। ইতিমধ্যেই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বলেছেন যে 36টা দেশ, পৃথিবীর 36টা দেশ নাকি ভারতের সঙ্গে পাকিস্তানের এই যুদ্ধ বা এই সংঘর্ষ বিরতি বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন। তাহলে আমরা কিসের সন্ত্রাসবাদ নির্মূলের কথা বলছিলাম? আমরা কেন বলতে পারিনি যে আমাদের নিরীহ নাগরিকদের কাশ্মীরের পহেলগামে যেভাবে খুন করা হয়েছে তার বদলা আমাদেরকে দিতে হবে? আমাদের দরকার নেই কোনো আলোচনা। কোনো সাংবাদিক, আমার লজ্জা লাগে সেসব সাংবাদিকদের নাম শুনলে, তারা নাকি ইন্দিরা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করছিলেন। তারা ইন্দিরা গান্ধীর মধ্যে নরেন্দ্র মোদীকে খুঁজে পেয়েছিলেন। শুনে রাখুন, ইন্দিরা গান্ধী যেদিন ইসকনকে হুমকি দিয়ে চলে আসতে পেরেছিলেন, নরেন্দ্র মোদী কি পারতেন না ট্রাম্পকে এইভাবে হুমকি দিতে? সবচেয়ে খারাপ লেগেছে, আমার কাছে সকালে একজন রাশিয়ান টিভির একটা ক্লিপিং পাঠালেন, দুপুরের পরে পাঠিয়েছেন তিনি, 3:30 নাগাদ পাঠিয়েছেন ক্লিপিং। সেই ক্লিপিংটা দেখলাম বেলা 12:21 ওই খবরটা আপলোড করে রাশিয়ান টিভির যে ওয়েবসাইট, তাতে আপলোড হয়েছে 12:21 ওই খবরটা আপলোড। সেখানে বলছেন যে পাকিস্তানকে টেনশন রাইজ আজ পাকিস্তান লঞ্চেস মিলিটারি ক্যাম্পেইন এগেইনস্ট ইন্ডিয়া, হোয়াট উই নো সো ফার। সেখানে যেটা বলেছেন যে অবিলম্বে সিজ ফায়ার করতে বলেছে। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এগ্রি টু ইমিডিয়েট সিজ ফায়ার। ট্রাম্প টুইট করছেন বেলা 12:21, যে যখন আমাদের এখানে এসেছে এই খবরটা, তিনি বলছেন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এগ্রি টু ইমিডিয়েট সিজ ফায়ার। ভারত এবং পাকিস্তান রাজি হয়েছে ইমিডিয়েট যুদ্ধবিরতি করতে, ইমিডিয়েট সংঘর্ষ বিরতি করতে। কে বলছেন? বাইরের দেশের রাষ্ট্রপ্রধান, আমেরিকার রাষ্ট্রপ্রধান বলছেন, মিডিয়াকে বলছেন, তিনি টুইট করছেন লং নাইট অফ টক মেডিয়েটেড বাই ওয়াশিংটন নাকি কথা বলেছেন দীর্ঘক্ষণ ধরে। তারপরে তিনি বলছেন আই অ্যাম প্লিজ, তিনি লিখছেন লোকাল টাইম, লিখছেন এটা ইফেক্ট হবে 5টা লোকাল টাইম, অর্থাৎ বিকেল 5টা নাগাদ এটা ইফেক্ট হবে। লিখছে আই অ্যাম প্লিজড টু অ্যানাউন্স দ্যাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ অ্যাগ্রিড টু ফুল অ্যান্ড ইমিডিয়েট সিজ ফায়ার, ট্রাম্প রোট ইন পোস্ট অন ট্রুথ সোশ্যাল অন স্যাটারডে। লিখছেন তিনি, একটা সোশ্যাল মিডিয়া স্যাটারডে বলে তাতে লিখেছেন তিনি। হি অলসো হেল্ড বোথ সাইড ডেমনস্ট্রেটিং কমন সেন্স অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স। কমন সেন্স, দুটো রাষ্ট্রনায়ককে বলেছেন খুবই বুদ্ধিমান, বাস্তব জ্ঞানী এবং খুব ব্রাড বুদ্ধিমান। কে বলছেন? আমাদের দেশ, আমাদের কেউ নয়, আমাদের প্রধানমন্ত্রী নয়, আমাদের রাষ্ট্রপতিও নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নয়, পাকিস্তানের রাষ্ট্রপতিও নয়, আমেরিকার রাষ্ট্রপতি টুইট করে, আমেরিকার রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে বিকেল 5টায় ওরা যুদ্ধ বন্ধ করে দিবে, যুদ্ধ সংঘর্ষ বিরতি বন্ধ হয়ে যাবে। আর সত্যি বিকেল 5টাতেই বন্ধ হলেন। যদিও আমাদের বিদেশ সচিব সাংবাদিকদের বলেছেন যে 3:45 পাকিস্তান থেকে ফোন এসেছিল, আমাদের দেশের যারা সেনাবাহিনীর যারা অধিকর্তা তাদের কাছে ফোন এসেছিল, ফোনে কথা হয়েছে, কথা বলার পর বলা হয়েছে বিকেল 5টা থেকে সমস্ত রকম সংঘর্ষ বন্ধ হয়ে যাবে। এবং একটু আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী যে সাংবাদিকদের জানিয়েছেন যে তারা অলরেডি বিমানবন্দর, বিমানের আকাশপথ তারা খুলে দিয়েছে, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। একটি সমস্যার সমাধান এখনো হয়নি, যে 26 জন মানুষ নিরীহ নাগরিক, আমার দেশের নাগরিক,
আমার দেশের সহনাগরিক যারা খুন হয়েছিলেন, সেই খুনের যে 4 আসামি যারা খুন করতে এসেছিলেন, যে 4 জঙ্গি, তথাকথিত যারা জঙ্গি, তাদেরকে খুঁজে বের করতে পারা যায়নি। পাকিস্তান কি বের করতে দিল না কেন? আমেরিকা কেন হস্তক্ষেপ করলো? আর ভারত কেন চুপ করে গেল? এটাই রহস্যে বৃত্ত হয়ে রইল। এটা ইন্দিরা গান্ধী থাকলে কি করতে পারতেন? নাকি ওই 4 জনকে এখনো কেন খুঁজে পাওয়া গেল না? এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম, গদি মিডিয়ার সামনে রাখলাম, যে গদি মিডিয়া কদিন আগেই পুরো পাকিস্তানকে শেষ করে দিচ্ছিল। তাদের কাছে, তাদের উদ্দেশ্যে রাখলাম, আমরা কি পেলাম? আমাদের সহনাগরিকদের রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি? বরং আজকে জম্মুর একজন নামকরা সহৃদয়, একজন প্রথম সারির আধিকারিককে পাকিস্তানের গোলাতে মরতে হয়েছে। এর সঙ্গে দুঃখজনক ঘটনা কিছুই নেই। এর চেয়ে দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না। আমার দেশের সহনাগরিককে মরতে হয়েছে, তারপরেও আমরা যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি করেছি। কার চাপে, পেছনে কে ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে। কারণ আগে এসছে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের টুইট, তারপরে হয়েছে যুদ্ধবিরতি। কেন কেন কেন? আপনারা আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন।